নমস্কার, আমি ডক্টর দীপঙ্কর পাল, ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট। লাস্ট 2 দিন বা 3 দিন কলকাতায় আমার পার্সোনাল ক্লিনিকে বেশ কিছু ছোট বাচ্চা এবং অ্যাডাল্ট বা এল্ডারলি তাদের মধ্যে একটা অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টেরাইটিসের প্রকোপ লক্ষ্য করছি। মূলত এটা ভমিটিং নিয়ে প্রেজেন্ট করছে, কিছু খেতে গেলেই পেশেন্টের বমি হচ্ছে, কখনো কখনো হালকা জ্বর থাকছে 1-2 দিন পরে বা 12 to 36 hours পরে একটা হালকা জ্বর থাকছে এবং ডায়রিয়া দেখা যাচ্ছে, কিন্তু মূলত ভমিটিং প্রিডমিনেন্ট লক্ষ্য করছি। ডায়রিয়া থাকছে কিছু সাবসেট অফ পেশেন্টসদের। তো শীতের শেষের দিকে এই ধরনের অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টেরাইটিস এবং এগুলো মূলত ভাইরাল গ্যাস্ট্রোএন্টেরাইটিস থেকেই দেখা যায়। বিভিন্ন ধরনের এন্টেরিক ভাইরাস ইনফেকশনে হয়, তার মধ্যে অন্যতম এবং প্রধান হলো নোরো ভাইরাস ইনডিউসড। বিদেশেও দেখা গেছে নোরো ভাইরাস একটি ভেরি কমন গ্যাস্ট্রোএন্টেরাইটিস কজিং ভাইরাস এবং এটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে স্কুলের ছোট ছোট বাচ্চাদের মধ্যে। একসাথে 4-5 জন স্কুলে কখনো কখনো আউটব্রেক দেখা যায়। ফ্যামিলির মধ্যে, জয়েন্ট ফ্যামিলি, অনেক বাচ্চা রয়েছে, তাদের ক্ষেত্রে দেখা যায়। কখনো কখনো প্রিজন, কখনো কখনো শিপস, কখনো কখনো ক্লোজড গ্রুপস, আর্মি গ্রুপস, এদের মধ্যেও দেখা যায়। এবং আমাকে বেশ কিছু পেশেন্ট তারা বাইরে বেড়াতে গেছেন বা ঘুরতে গেছেন, ফ্যামিলি ট্রিপ, অনেক বাচ্চা রয়েছে, আজকে একটা বাচ্চার হচ্ছে, কালকে আরেকজন বাচ্চার হচ্ছে, এরকম রিপোর্টও দেখা যাচ্ছে। এবং তারা বিভিন্নভাবে আতঙ্কিত হয়ে, অ্যাংশাস হয়ে, বাবা মার ক্ষেত্রে সেটা স্বাভাবিক। বাচ্চা একেবারেই খেতে পাচ্ছে না, বমি ভাব হচ্ছে, বমি করে ফেলছে, বারংবার বমি করছে, ওষুধেও সবসময় সারতে চাইছে না, এবং ডায়রিয়া থাকছে, জ্বর থাকছে। তাই এই ক্ষেত্রগুলোতে আমি বলবো অযথা আতঙ্কিত হবেন না, এটি একটি অ্যাকিউট ভাইরাল গ্যাস্ট্রোএন্টেরাইটিস। এবং মোস্ট কমনলি, যেহেতু আমরা এখন রোটা ভাইরাস ভ্যাকসিনেশন ছোট বাচ্চাদের ক্ষেত্রে মোরললেস প্রায় সবাই পেয়ে থাকে, নোরো ভাইরাস has been proved to be a very common cause, an upcoming cause of acute gastroenteritis ছোট বাচ্চাদের ক্ষেত্রে এবং অ্যাডাল্ট এবং এল্ডারলি পেশেন্টদের ক্ষেত্রে। এটা ইউজুয়ালি সেলফ লিমিটিং, 24 থেকে 48 ঘন্টায় এটা সাংঘাতিক হয়, তারপর তার প্রকোপ ধীরে ধীরে কমে যায়। কিছু কিছু ক্ষেত্রে পারসিস্টেন্ট ভমিটিংয়ের জন্য ডায়রিয়া হতে পারে, তাই এদের জন্য অনলি সিমটোম্যাটিক থেরাপি, নর্মাল ভমিটিংয়ের ওষুধ, ধরুন অন্ডানসেট্রন ট্যাবলেট বা সিরাপ, র্যানিটিডিন ট্যাবলেট বা সিরাপ, ওআরএস, নর্মাল বাড়ির ফোটানো জল, সেগুলোতে লবণ এবং চিনি মিশিয়ে হোমমেড ওআরএস, গলা ভাত, হালকা মানে ভাত আর ডাল মিশিয়ে হালকা খিচুড়ি, ডাবের জল, ওআরএস, এরকম সফট খাবারই যথেষ্ট। অযথা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবেন না, পুরনো প্রেসক্রিপশন দেখে বা ওষুধের দোকান থেকে অযথা অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন নেই। ইট ক্যান কমপ্লিকেট দ্য ডিজিজ কোর্স অলসো। কিছু কিছু ক্ষেত্রে যখন অ্যালার্মিং সাইন থাকে, ডাক্তারবাবুদের পরামর্শ নিয়ে, বাচ্চাদের ক্ষেত্রে পিডিয়াট্রিশিয়ান, বড়দের ক্ষেত্রে অ্যাডাল্ট ফিজিশিয়ান, হোম হাউস ফিজিশিয়ান, তাদের সঙ্গে কথা বলেই অ্যান্টিবায়োটিক নেবেন। আদারওয়াইজ প্যারাসিটামল, র্যানিটিডিন, অন্ডানসেট্রন, ওআরএস, লাইট ডায়েট এবং রেস্ট যথেষ্ট। একটি অ্যাডেড কথা বলার আছে, নোরো ভাইরাসের স্প্রেড ও ডিসইনফেকশন বা আদার ভাইরাল গ্যাস্ট্রোএন্টেরাইটিস যেগুলো করে সেই ভাইরাসের জন্য, বিশেষ করে নোরো ভাইরাস, এটাকে বলা হয় উইন্টার ভমিটিং ডিজিজ। শীতকালে মেইনলি ভমিটিং প্রিডমিনেন্ট একটা গ্যাস্ট্রোএন্টেরাইটিস প্রেজেন্ট করে। এটা খুব দ্রুত ফিকো ওরাল রুট, ইমপ্রপারলি স্যানিটাইজড ফুড, ওয়াটার তাদের মাধ্যমে ছড়ায়। যে বাড়িতে বিছানায় বাচ্চা শুচ্ছে সেগুলোকে টাচ করা, সেখান থেকে আরেকটি বাচ্চা বা অ্যাডাল্টদের ক্ষেত্রে কোনোভাবে আমাদের মুখে বা খাবার বা জলের মাধ্যমে চলে যাওয়া, ছড়িয়ে পড়ে। ডায়রিয়া বাড়িতে হলে যে কোনো বাচ্চা বা বড়দের ক্ষেত্রে বলা হয় সবসময় সোপ ওয়াটার দিয়ে হ্যান্ড ওয়াশ করবেন, সাবান জল দিয়ে হ্যান্ড ওয়াশ, কারণ অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজার ডায়রিয়া কজিং ইনফেকশন বা জীবাণুর এগেনস্টে খুব ভালো কাজ করে না। খেয়াল রাখতে হবে জামা কাপড়, বাচ্চার জামা কাপড় বা পেশেন্টের জামা কাপড় এবং বিছানার চাদর, এগুলোকে বা টাওয়েল, গামছা, এই জিনিসগুলোকে খুব ভালো করে সার্ফ সাবানের জলে ধুয়ে রোদ্রে দিয়ে শুকাতে হবে। তাই অযথা আতঙ্কিত না হয়ে এই সিম্পল স্টেপস ফর প্রিভেনশন এবং গ্যাস্ট্রোএন্টেরাইটিস হলে সিমটোম্যাটিক থেরাপি যথেষ্ট। অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে এই ডিজিজটাকে, নর্মাল কোর্সটাকে কমপ্লিকেট না করাই শ্রেয়। নমস্কার।